তাহলে আমরা এবার 39-এ ক নাম্বার মনোযোগ দিয়ে করবো। দেখো ক নাম্বার বলছে কি, দেখো ক নাম্বারটা আগে উঠাই। 3x মাইনাস 2y প্লাস z, এটার কি করতে বলছে আমাদের? বর্গ করতে বলছে। তাহলে এটার বর্গ আমরা এখন নির্ণয় করবো। কি নির্ণয় করবো? বর্গ নির্ণয় করবো। কিভাবে বর্গ নির্ণয় করবো? আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র জানি। কি জানি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। কি সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে প্রথম কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab। তাহলে 2, a হচ্ছে 3x, b হচ্ছে যেহেতু মাইনাস আছে আগে, তাহলে মাইনাস 2 হয়, তাহলে 2ab। তাহলে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস 2ab প্লাস 2bc। b কোনটা? মাইনাস 2y, আর c হচ্ছে z প্লাস 2c হলো z, আর a হলো 3x। দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মানে এগুলো গুণ করে দেয় স্যার। 3 এর উপর স্কয়ার হলে 3 3 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার প্লাস মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যায়। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 2 2 4, y এর উপর স্কয়ার মানে y স্কয়ার প্লাস z এর উপর স্কয়ার দিলে z স্কয়ার। তাহলে এখানে প্লাস, কিন্তু এর মধ্যে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 3 2 6, 6 2 12, আর এই x আর y। ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 2 2 4 yz প্লাস, এখানে কোনো মাইনাস নাই, মানে 3 2 6 xz বা zx লিখতে পারি। তাহলে এটাই অ্যান্সার। কি সহজ! দেখো আমরা যদি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র পারি, খুব সহজে এই অঙ্কটা করতে পারবো। কিভাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এত বড় সূত্রকে সূত্র এত করে গুণ করে দেওয়া হবে। তাহলে এটা হলো ক নাম্বার। এবার খ নাম্বারটা কি? খ নাম্বার কি করতে হয়েছে বলো? প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কি? প্রথম রাশি কি আছে বলো? x স্কয়ার মাইনাস 3x x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 নাকি? এই গসাগুলো আমরা এই মিডিলটা আমরা এর আগে আমরা করছি না? শুধু প্লাস মাইনাস কম বেশি ছিল, মানে 10 ভাগে 3 মিলে না, 5 2 10, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। তাহলে x স্কয়ার মাইনাস 5x, যেহেতু বিয়োগ করে হয়েছে এটি যা ছিল তার বিপরীত চিহ্ন, 2x মাইনাস 10। তাহলে আমি কমন নাও, x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5, আর দুই দিকে কমন কি স্যার? x মাইনাস 5, আনকমন হচ্ছে x প্লাস 2। তাহলে প্রথম রাশির উৎপাদক আমরা আগে করে নিলাম। তারপর কোন রাশির উৎপাদক করে লাগছে? দ্বিতীয় রাশির উৎপাদক। তাহলে দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি কি আছে বলো? x কিউব প্লাস 6x স্কয়ার, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x, তাই না? প্লাসই তো নাকি? প্লাস 8x। তাহলে এবার দেখেছি কিউব আছে, তার মানে সব জায়গাতে x কমন যায়। এখানে x কমন গেলে কি থাকে? x স্কয়ার। এখান থেকে একটা x বাদ দাও, তাহলে 6x। এখানে একটা x বাদ দিলে থাকবে শুধু 8। কারণ এইটার মিডিল টার্ম হবে, এটার মিডিল টার্ম কিভাবে করবো? x থেকে গেল। এখন আমরা দেখবো, দেখো মানে 8কে ভাঙে 6 মিলাইতে হবে। 4 2 8, 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 4 আর 2 যোগ করলে 6। তাহলে x স্কয়ার
প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তাহলে x থাকলোই, এখানে আমি কমন নেব কি x কমন নিলে x প্লাস 4 প্লাস 2 কমন নিলে x প্লাস 4। তাহলে এখানে x বাইরে ছিলই, আর এর মধ্যে কমন হচ্ছে x প্লাস 4 আর আনকমন হচ্ছে x প্লাস 2। তাহলে দুইটা রাশিরই আমরা উৎপাদক বের করে নিচ্ছি। এখন আমাদের গসাগু বের করা, গসাগু মানে খালি কমন গুলো। নির্ণয় কি গসাগু মানে কমন। কি কি কমন আছে দেখো, প্রথম রাশির উৎপাদক এবং দ্বিতীয় রাশির উৎপাদকের মধ্যে কি কি কমন আছে? x প্লাস 2, শুধু x প্লাস 2 আছে, তাহলে উত্তর হবে x প্লাস 2। এটাই 1 নম্বরের অ্যান্সার এইটাই। এবার গ নাম্বার কি বলছে স্যার? রাশি দুটির লসাগু। রাশি 3টি, এখানে 3টা রাশি আছে, তার মধ্যে 2টার মান তো আমরা বের করতেই পারি, আর একটা করলেই হয়ে যাবে। আর এগুলো আমরা মিশাবো না, এই নিচে করবো, নিচে নিচে যতটুকু আগে করি, না হলে পরে মিশিয়ে দিই। গ নাম্বার আর এগুলো খ হতে পায়, খ হতে পায়, খ হতে কি পাইছে? প্রথম রাশি, আগে প্রথমে খেলা, প্রথম রাশি পাইছে হচ্ছে এক্স মাইনাস 5 এক্স প্লাস 2। দ্বিতীয় রাশি কি পাইছে? এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স প্লাস 2। তৃতীয় রাশি আমাদের বের করতে হবে, তাই না? তৃতীয় রাশি তো বের করি নাই, তাহলে তৃতীয় রাশি কি আছে স্যার? এক্স পাওয়ার 4 মাইনাস 5x কিউব, তারপর মাইনাস 14 x স্কোয়ার, তাই না? আর সব যাতে আমরা x স্কোয়ার কমন নিই, তাহলে এখানে থাকলে দুইটা, চারটার মধ্যে দুইটা গেলে থাকলো দুইটা মাইনাস, এটি থেকে 3টা আছে, তার মধ্যে 2টা গেলে আর কয়টা থাকে? একটা থাকে মাইনাস, এটি 2টা কমনের মধ্যে চলে গেলে কিছু থাকে না, খালি 14। মানে এটা আবার মিডিল টার্ম করবো, এটা আবার মিডিল টার্ম করবো, এক্স স্কোয়ার এভাবে থাকে। 7 দুগুণ 14, 7-টা 2 বার দিলে কত হয়? 5। সহজেই মিলে যাচ্ছে, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 14, তাহলে এক্স স্কোয়ার, এটা কমন লাগে। এক্স কমন নিলে থাকলো এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে থাকলো এক্স মাইনাস 7। যেহেতু আর লেখার জায়গা নেই, এই সাইড আমরা মিশিয়ে দিই, আবার তো ক নাম্বারটা মিশিয়ে দিই নাকি? ক নাম্বারটা মিশিয়ে দিলাম, এখানেও একটু মিশিয়ে দিই, যদি আরও জায়গা লাগে মিশিয়ে দিলাম নাকি? এবার আমরা 3টা রাশিরই, না এটা শেষ হয়নি, এটা আরও এক লাইন আছে। তাহলে এক্স স্কোয়ার কমন হচ্ছে কি এক্স মাইনাস 7, আর আনকমন কি স্যার? এক্স প্লাস 2, এক্স প্লাস। এবার আমরা লসাগু মানে কি? কমন ইন্টু আনকমন, সবগুলোই খুঁজতে হবে। তাহলে নির্ণয় লসাগু, দেখো এটি একটা ভালো করে সবাই খেয়াল করবে, এখানে আছে এক্স, এখানে গেছে এক্স স্কোয়ার, তাহলে বড় কোনটা? এক্স স্কোয়ার। আমরা লসাগুর সময় বড়টা নিই, এক্স স্কোয়ার নিই। আবার আছে এখানে আছে, প্রথম থেকে শুরু করি, তাই না? এখানে আছে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, এখানেও আছে এক্স প্লাস 2, তাহলে আমরা নিলাম একটা এক্স প্লাস 2 নিলাম। তারপরে আছে কি দেখো? এক্স প্লাস 4, আর কোনো জায়গায় আছে এক্স প্লাস 4? না, তাহলে ওইটাও লাগে এক্স প্লাস, মানে কমন ইন্টু আনকমন সবই নিতে হবে। তারপরে কি আছে দেখো? এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 আছে কোনো জায়গায়? না, তাহলে সেইটাও নিতে হবে। এটা লসাগুতে সবগুলোই নিতে হবে, কমনগুলোও নিতে হবে, আনকমনগুলোও নিতে হবে।
এরপর কি আছে দেখো, কোনটা বাদ আছে? এইখানে একটা আছে এক্স মাইনাস সেভেন, এই এক্স মাইনাস সেভেনটা নাও, এটাই অ্যান্সার লিখে দিলে হবে।